এই শোনো, ওরে বাপ রে, আসলাম একটা জরুরি কথা বলতে। এ তো দেখি চিন্তায় একেবারে মগ্ন হয়ে আছে। আরে বোতাম লাগাও নাই কেন? বোতাম লাগাবো কোত্থেকে, চিন্তা করতেছি, ভাবতেছি রাসেল ভাইপার নিয়ে। এই রাসেল ভাইপার করতে করতে ঘুম হারাম করে ফেললো সবার। রাসেল ভাই সাহেব, রাসেল ভাইপার এই মানে জঙ্গল মঙ্গল যা ছিল সব পরিষ্কার করে ফেললাম। 5 তারিখের পর রাসেল ভাইপার আর খবরই নাই। এত খবর রাসেল ভাইপার কেন নাই বুঝতেছো না তুমি? তো তোমার তো আবার মগজে কিছু নাই, তুমি এসব বুঝবা কেমন? সারাদিন চিন্তা করেও বাইর করতে পারছো রাসেল ভাইপারটা নাই কেন এখন? শুধু রাসেল ভাইপার কেন, তুমি জানো না এই যে 5 তারিখের আগে কত ইস্যু তৈরি হলো? রাসেল ভাইপার, তারপর হচ্ছে যে ছেলে ধরা, আরো কত কি, কিন্তু তারপরে আর কোনো কিছু আছে না। এটা আবার কি ধরনের পলিটিক্স? ন্যাশনাল পলিটিক্স, জাতীয় পলিটিক্স এটা? এটাই একটা প্রোপাগান্ডা। ও, তোমাকে ব্যস্ত রাখার প্রোপাগান্ডা, সাবজেক্ট অন্যদিকে ঘোরানোর তাই বলে প্রোপাগান্ডা। সাপ দিয়ে ভয় দেখানো মানুষকে, না, জাতিকে? সাপ যে নাই তা না, হ্যাঁ। সাপ তো ছিলই, কিন্তু আমার মনে হয় যতটা বলছে ততটা না। ততটাই যদি হইতো, করে ভাইপার নাই হয়ে গেল, এইটা কোনো কথা? আমি তো শুনলাম রাজশাহী থেকে নাকি ঢাকা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, একজন আমাকে কি বলতেছে শোনো, আমার এক বন্ধু আমাকে বলতেছে, আচ্ছা ভাই, এই যে 10 ঘন্টা 7-8 ঘন্টা রাজশাহী থেকে জার্নি কইরা ঢাকা যাই, তারপর আপা এই ঢাকায় পৌঁছাতে পারি না, আর রাসেল ভাইপার বাস নাই কিছু নাই, তাও এত দ্রুত ঢাকা কেমনে চলে আসলো? কারণ হচ্ছে রাসেল ভাইপারের তো ইয়ে নাই, জ্যামে পড়ে না রাসেল ভাইপার। আমরা তো জ্যামে পড়ি।